আজকের রেসিপি হলো সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল। হালকা পাতলা, আর খেয়ে কোনো সমস্যা হবে না, আর তাজা মাছ। সবথেকে বড় কথা হলো খুবই ফ্রেশ। আর সবসময় তো আমি যেখানে থাকি সেখানে সবসময় ভালো মাছ পাওয়া যায় না, তো আমি ফ্রেশ মাছ পেয়ে খুবই খুশি। যাই হোক, তো এই মাছগুলো খুবই ছোট সাইজের নয়, খুব বড় সাইজেরও নয়, মিডিয়াম সাইজের রুই মাছ। তো মাছের মাথাও আমি এখানে ইউজ করেছি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে, খেতেও কিন্তু তার থেকেও সুন্দর হবে। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন রেসিপি, মাছ আর মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। তো মাছগুলো আমি বাজার থেকে নিয়ে এসে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর ধুয়ে নেওয়ার পর এই মাছের পেটির মধ্যে দেখবেন যে কালো কালো অংশগুলো থাকে, যে পোর্শনটাতে মাছের তেল থাকে ওখানে কিন্তু কালো কালো থাকে। আমি কিন্তু ওটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা ধুয়ে নিলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধ সেটা থাকে না। তো মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর মশলার জন্য এখানে নিয়েছি খুবই অল্প পরিমাণ পোস্ত, আর সামান্য একটু সাদা সর্ষে, একটু জিরে, আর রসুন নিয়েছি, আর আদা, কাঁচা লঙ্কা, ঝাল পরিমাণ মতো অবশ্যই। তো মাছগুলো এখানে প্রথমে আমি ভালো করে ভেজে নিলাম। মাছটা দেখতেই পাচ্ছ টাটকা বলে এত সুন্দর দেখতে লাগছে। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, মশলাটাও আমার রেডি হয়ে গেছে। আর ফোড়নে আমি ইউজ করেছি একটু জিরে, আপনারা চাইলে কালো জিরে ইউজ করতে পারেন। আমি জিরে ইউজ করেছি। তারপরে একটু পাতলা ঝিরিঝিরি করে যে পেঁয়াজটা কেটেছিলাম সেটা যোগ করে দিয়েছি। আর তারপর দিয়েছি একটু টমেটো দেওয়ার পর নুন দিয়ে দিয়েছিলাম। সামান্য একটু ফ্রাই করে নেওয়ার পর বেটে রাখা মশলাটা সেটা যোগ করে দিয়েছি। মশলার মধ্যে হয়তো পোস্ত আর সর্ষে ছিল, আপনারা চাইলে সাদা সর্ষেটা স্কিপ করতে পারেন বা পোস্তটাও স্কিপ করতে পারেন, যার যেটা ইচ্ছে। কিন্তু আমি দুটো মিশিয়ে করেছি, খেতে কিন্তু ভালো লাগে বেশ। তো এরপর বেশি রান্নার ঝামেলা কিন্তু কিছু নেই, মশলাটা কষিয়ে নিতে হবে। পোস্ত যেহেতু আছে তলে লেগে যাওয়ার চান্স বেশি, ওই জন্য মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো মশলাটা হালকা কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা যখন ভালোভাবে ফুটে আসবে আমি দুটো কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি। তারপর ভেজে রাখা মাছগুলো আমি এখানে যোগ করে দিয়েছি। তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর কিন্তু আঁচটা মিডিয়াম করে দিতে হবে, কিছুক্ষণ ফুটতে দিতে হবে, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, ফ্রেশ মাছ যেহেতু। আর আপনারা চাইলে রান্নাটিতে কিন্তু সর্ষে পোস্ত শুধু দিয়েও করতে পারেন, আর রসুন বা পেঁয়াজ না দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু বানাতে পারেন। অনেক রকমভাবেই করা যায়। তো আজকে আমি একটু অন্যভাবে ট্রাই করলাম। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে। আর এরকমভাবে বানিয়ে বলবে কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নতুনভাবে আমি যেন ভালোভাবে এগিয়ে যেতে পারি। আমার চ্যানেলটি কিন্তু নতুন, আপনারা পাশে থাকলে আমি ভালোভাবেই আপনাদের সাহায্যে এগিয়ে যেতে পারবো। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ বাড়ির ঘরোয়া রান্নাই বেশি আমি তৈরি করি। যেটা বাড়িতে বানাই সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যেরকমভাবে বানাই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু চলে যাবে। ধন্যবাদ অসংখ্য।